হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমনি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30 আর এখন যাচ্ছি মিঠি স্কুলে। রেজাল্ট ওর আজকে। মিঠি তো ঘুমোচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলছি, ওই জন্য উঠে পড়লে আবার ওইটুকুমের খুব চিন্তা, বুঝেছো? তাই বাইরে এসেই তোমাদের সাথে কথা বলছি। চলো যাই, মিঠি রেজাল্টটা নিয়ে আসি। আমারও তো একটু টেনশান হচ্ছে, সত্যি কথা। যাকে টেনশান করে আর কী করবো, বাচ্চা মানুষ যেরকম পেরেছে, পরীক্ষা দিয়েছে, চেষ্টা করেছে। চলো তাহলে আসি ঘুরে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তোমাদের সাথে অবশ্যই সেটা বলবো মিটির রেজাল্টটা কেমন হলো। চলো থাকো আমার সাথে, সারাদিন কীভাবে ভিডিওটা হয়, কীভাবে কাটাই, দেখতে থাকো। মিটি স্কুল থেকে তো ফিরে এসেছি রেজাল্ট নিয়ে। আর দেখো মিটিকে টিফিনে ম্যাগি করে দিচ্ছি আজকে। আর ডিম নেই, ডিমটা আনাই হয়নি, জানো তো। এতদিন তো ডিম টিম খাচ্ছিলাম না, যাকে এখনও আনা হয়নি। আর ম্যাগিটা একটু করে দিলাম তাড়াহুড়োর জন্যই, কারণ আমার অনেকটা রান্না আছে, মোচা টোচা কাটতে হবে আজকে। আর বসেও গেছি এখানে মোচা নিয়ে। আর তার আগে তোমাদের বলি, মিঠি ক্লাস 5-এ উঠে গেল, মিঠির রেজাল্ট ভালোই হয়েছে। আর আমি স্কুল থেকে ফিরে মিঠিকে দেখলে ম্যাগিটা করে দিয়ে কিন্তু ঠাকুর ঘরেরও কাজ সেরে এসেছি। আমার পুজো হয়ে গেছে আজকে, ঠাকুর ঘরেও ছিল অনেক কাজ, সব পরিষ্কার করা, সব ঠাকুরের আসনের কাপড়গুলো তোলা, মোছা মুছি, প্রচুর কাজ ছিল। আর দেখো মোচাটা না আমি নিচে বসে কাটছি, কেননা চেয়ার টেবিলে বসে তো আমি তরকারি কাটি, মোচাটা কাটতে পারলাম না, তাই আবার নিচে বসেছি। আমার মেয়ে দেখে ওর ফ্যানটা নিয়ে আমাকে চালিয়ে দিয়ে গেছে। আর মোচাটার এই কিছুটা কাটতে বাকি আছে, তাই তোমাদের একটু দেখালাম। চলো মোচা কেটে আর সিদ্ধও বসিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে। মোচাটা খুব ভালো, জানো তো, কি সুন্দর, দেখো কোনো কষ নেই অতটা। আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যখন কাটছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পর এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে মোচার জন্য আলু সিদ্ধ। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি। চলো কি বাজার এলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে তো যে মোচাটা কেটেছিল ওখানে কিছুটা কলা বেরিয়ে গেছে, ওটাই। আর এখানে বাজারে আছে মটর আছে, এখানে দেখছো মুসুর ডাল। আর এখানে দেখি কি আছে, দাঁড়াও, আজকে ভীষণ তাড়া, এগুলো যে তোমাদের বের করে একটা করে দেখাবো। এখানে আছে টমেটো। আজকে তো আমাদের নিয়মভঙ্গ, মানে মৎস্যমুখী, তাই আমরা বাড়িতেই একটু নিয়মকানুন করে খাবো আজকে, মাছ টাছ, তাই সেই রকমই বাজার করা হয়েছে। দেখবো কি মাছ এনেছে, দেখি তোমাদেরও দেখাবো। এখানে ঢেঁড়স আছে কিছুটা, বেশি করে একটু সবজিটা মাছটা এনে রাখলে না সকালে রান্নাটা আমার করতে সুবিধা হয়, জানো তো। আর এখানে পাতি লেবু আছে আর কাঁচা লঙ্কা আছে। আর এতে মানে মাছ আছে 2টো প্যাকেটে, পরে দেখাচ্ছি। এখানে আমি ছোলার ডালের একটু বড়া করে নিচ্ছি মোচাতে দেবো বলে। আর এখানে মোচাটা তো আমি সিদ্ধ করে রেখেই দিয়েছি জল ঝরিয়ে। চলো আলুও সিদ্ধ করা, চলো বসিয়ে দিই মোচাটা। আজ আমি একদম অবাক হয়ে গেছি, জানো, দেখো প্রায় 500 মতো চিংড়ি মাছ আছে আর কাতলা মাছ এনেছে। চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়েছে পুরো দোকান থেকে, ঠিক আমি যেভাবে ছাড়াই সব খোসা টোসা ফেলে দিয়েছে। আমি তো একেবারে দেখো কি খুশি হয়ে গেছি। এখনও পর্যন্ত কী কী রান্না করলাম দেখাই। এখানে নারকেল সর্ষে দিয়ে চিংড়ি মাছ করেছি, আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু রেখেছি। এখানে মোচাতেও আজকে একটু চিংড়ি মাছ দিয়েছি, ছোলা নারকেল সব কিছু দিয়েই করলাম। আর এখানে কাতলা মাছ ভেজে রেখেছি, আর 1 পিস মাছ মিঠিকে দিয়েছি কিন্তু খাইনি। আর এখানে ছোলার ডাল আর দেখছো কয়েকটা চিংড়ি মাছ আছে, এটা দিয়ে একটা, আর এই নারকেল দিয়ে একটা রেসিপি করব। এখানে দেখো নারকেল, কাঁচা লঙ্কা আর রসুন আছে। এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দিয়েছি, যদি তোমাদের মনে হয় বানাবে তাহলে অবশ্যই দেখে নিও, শর্ট ভিডিওতে আছে আমার চ্যানেলে। আর এখানে মাছটা তখন রান্না হয়নি তাই দেখিয়ে দিলাম। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েই একটু গরম মশলা দিয়ে একটু কালিয়া মতো করেছি। তোমাদের দাদার জন্য বেড়েও নিচ্ছি, এবারে তোমাদের দাদাকে খেতে দেবো। আর এদিকে কিন্তু আর একটু হতে বাকি পাতুরিটা। চলো তোমাদের দাদার খেতে বসতে বসতে আমার পাতুরি হয়ে যাবে। দেখো পাতুরিটা এবার রোলটাই কি সুন্দর কালার এসছে বলো তো, পুরো গোল্ডেন কালার। দেখো তেল কিন্তু খুবই অল্প দিয়েছি, ননস্টিকের ফ্রাই প্যানে করলে এটা খুব ভালো হয় পাতুরিটা। এটা তো উল্টে দিয়েছি, এবারে পিস পিস করে এটাকে কেটে নেব, তাহলে দেওয়ার সময় আমার সুবিধে হবে। নাহলে একটু এবড়ো খেবড়ো কাটা হলে তো কেমন লাগবে, কেননা একদিকটা এখন একটু কাঁচা আছে, আরও 10 মিনিট রাখলে এটা হয়ে যাবে।
চলো এটা কেটে এবারে আবার একটু গ্যাসটা সিমে দিয়ে রেখে দেবো। চলো, আর যে কটা রান্না করলাম সব কটাতেই প্রায় চিংড়ি মাছ দিলাম, কি তাই তো? এখন বাজে 2:30 আর আমরা এখন দেখো সঠিক সময় সঠিক জিনিস খাচ্ছি। একদম দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালি। আমি আর মিঠি, এটা হচ্ছে অরুণ আইসক্রিমের ব্ল্যাক কারেন্ট, খুব সুন্দর খেতে লাগে গো আমার আইসক্রিমটা। এই দেখো, আর মিঠিরটা হচ্ছে চকলেট। স্কুল থেকে এসে স্নান পুজোটা সারলাম, কেননা আজকে ঠাকুর ঘরেরও কাজ ছিল অনেকটা, আর ঠাকুর ঘরের পুজো সেরে তারপরে এখন রান্না করছি। আর তোমাদের দাদা এনে দিল রান্না। চলো পরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার যা পুজো দিচ্ছে, এখন আইসক্রিমটা শেষ করি, পরে আসছি। गीतांश, आयुष और आप? क्यों? तेरा क्या होगा? तेरी कोई फ्रेंड नहीं मिली? चले गए बड़े बड़े थे ना, मुझको तो सब कॉलेज यहाँ वहाँ चले गए। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:30। বসে আছি বলবো না, এই দেখো টিভি দেখছি, আর টিভি দেখার সাথে আরেকটা কাজ করছি। এখানে কিছুটা ফল কাটলাম, কি ফল কাটলাম তোমাদের সাথে শেয়ার করি। পেয়ারা আছে, এটা লালটা, এটা জামরুল, মুসুম্বি লেবু, তরমুজ, এই 4টেই কেটেছি। আর এই ব্যাগে ফল ভর্তি, ফ্রিজে রাখবো। চলো তাহলে রেখে দিই, ওরা এসে খাবে পরে যখন আসবে। মিঠি কিছুটা খেয়ে, আর এখানে কিছুটা তরমুজ রাখলাম, ফ্রিজে রাখবো। আজকে একটুও রেস্ট হলো না, টিভি চলছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। কোথায় যে রিমোটটা রেখে গেছে আমার মেয়ে জানি না, দেখছিল। আর জামা কাপড় তুলবো কিছুটা, খুব কমই জামা কাপড় আছে আজকে উপরে ছাদে, কেননা এই কালকে তো সবই কাঁচা হয়ে গেছে। কাল না, গতকালের আগের দিন, তার আগের দিন সব কাচাকুচি হয়েছে তোমরা জানো। আর ওই জন্য এখন একটু কাচাকুচি কম আছে। ফ্যান চলছে, টিভি চলছে, কি শুনতে পাচ্ছ আমি বুঝতেই পারছি না যে তোমরা কিছু আদৌ শুনতে পাচ্ছ কি আমার কথা। চলো 4:30 বাজে, আর একটু শুই, কি করবো আর, টিভি দেখি, নালে একটুখানি এডিট করা আছে। আর এদিকে কোল্ড ড্রিঙ্কসের বোতলও চলে এসছে। কোল্ড ড্রিঙ্কস অবশ্য নেই, শেষ হয়ে গেছে। সেদিন আইসক্রিম শুরু হয়েছিল, কোল্ড ড্রিঙ্কসও শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা একটু রেস্ট করি। এই সোফাটার একটা কভার কেনা হবে, কিনতে গেছিলাম কিন্তু একই কালারের পাচ্ছিলাম না বলে নেওয়া হয়নি। ওটা আনতে হবে, মনে পড়লো। এটা মাঝে মাঝে মনে পড়ে, আবার ভুলে যাই দোকানে গেলে, জানো তো। কিনতে যেদিন গেছিলাম ছিল না যে কালারটা চাইছিলাম। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার আসছি। আধ ঘন্টা মতো রেস্ট করে চলে এলাম ছাদে। কত আর রেস্ট করব, দিনের আলো থাকতে থাকতে কত কাজ যে সেরে ফেলতে হয় সে আমরাই জানি। আর দেখো জল ট্যাঙ্কিতে মনে হয় নেই, প্রত্যেক দিন আমার সাথে এই হচ্ছে। এবার থেকে না জলটা ছেড়ে আসবো উপরে। কিছুটা জল দেওয়া হয়েছে অবশ্য, কিন্তু গিয়েই জলটা ছাড়তে হবে, দেখলে তো জল পড়ছেই না। আর এখানে গাছগুলো দেখছো তো, বেশ সুন্দর ফুল হচ্ছে এবারে গ্রীষ্মকালে বেশ ভালো ফুল হয়ে গেছে। আর এখানে জবার কুড়িগুলো দেখো, আজকের বিকেলে তোমাদের দেখাচ্ছি, সকালে দেখালে ফোটা জবা দেখাই। আর এখন বুঝতেই পারছো সন্ধে হয়ে যাবে এক্ষুনি। এই ফুলগুলোই কালকের কত সুন্দর লাগবে দেখতে ফুটলে, তাই না? ফুলের সৌন্দর্য তো ফুটলেই। আর বেশ অনেকটা করে জল দিয়ে দিয়েছি, এখন যা রোদ উঠছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। এখন 6:30 মতো বাজে, আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজ সকালে প্রচুর রান্না করেছি, দেখেছো যেটুকুই করেছি দুবেলার জন্য যথেষ্ট আমাদের। আর আজকের ভিডিওটা বড় করব না, হয়তো একটু ছোট হয়ে গেল, কিছু মনে করো না। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে সবাইকে টাটা, বাই বাই।